ঝুম তখন উঠে বসে আর শেখাতকে উদ্দেশ্য করে জোরে জোরে বলে, শেখাত তো কে জানো? আমি বলেছিলাম খুনি কলেজেই আছে। এই সেই খুনি শেখাত, যে কিনা ফিজিক্স ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেড খসরু সাহেব। হোয়াট? হ্যাঁ, এই সেই জানোয়ার। সে কলেজের স্টুডেন্টদেরকেই বেশিরভাগই টার্গেট করেছে। শেখাত হাফিজকে বলে এই রুমে থাকা জানালা খুলে দিতে। হাফিজ জানালা খুলে দিলে সেই আলোয় শেখাত সেই প্রফেসরকে দেখতে পায়। শেখাত এতটাই অবাক হয় যে সে তার নিজের মাঝেই ছিল না, কারণ সে যেদিন প্রিন্সিপাল নন্দন কুমার দাসের সাথে কথা বলছিল সেদিন এই প্রফেসর সেখানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন। শেখাতের মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে যায়, ও মাই গড, তার মানে তুই সেই আসল কালপ্রিট? শেখাতের কথা শুনে খসরু হো হো করে হেসে দেয়। হ্যাঁ, আমি সেই যাকে খুঁজে বের করতে এত বড় অফিসারের এত দিন লেগে গেল। প্রিন্সিপাল নন্দন কুমার দাসের সাথে জড়িত, তাই না? তখন ঝুম বলে, না শেখাত, প্রিন্সিপাল স্যার তো জানেই না যে তার কলেজে এমন মানুষরূপী নরক পিশাচ আছে। কলেজে যেই যেই ছেলে মেয়েদের মাঝে সম্পর্ক আছে এই জানোয়ার তাদের তাদের টার্গেট করেছে। খসরু তখন হেসে হেসে বলে, তোকে তো টার্গেট করেছিলাম, বাট বেঁচে গেলি একটুর জন্য। কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, যে যে সম্পর্ক করবে তাকে এইভাবেই মরতে হবে। তখন শেখাত হেসে বলে, তোকে যে আমার টার্গেট করেছিলাম সেটা তুই বুঝলি না? আমার কলেজে যাওয়া, ঝুমের সাথে অন্তরঙ্গভাবে মেশা, এই সবটাই ছিল অন্ধকারে ঢিল ছুঁড়ে মারার মতো। কিন্তু আমি তো ভাবিনি যে মেইন সন্তান তুই। ভেবেছিলাম কলেজের কোনো স্টুডেন্ট হবে, কিন্তু রাঘব বল যে তুই, এটা কল্পনাতেও আনতে পারিনি। তবে একটুর জন্য প্ল্যানটা মিস হয়ে যায়, যার জন্য আমার ঝুমকে এতটা সহ্য করতে হলো। ঝুম তখন চিৎকার করে বলে, ওকে আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো আমি তোকে। শেখাত, ওই রুমটা সার্চ করো। ওইখানে সে গতকালকেও একটা মেয়েকে খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। আর জানো তুমি শেখাত, এই শয়তানটা মানুষের কলিজা মগজ এইগুলো খায়। ঝুমের কথা শুনে জাকির খসরুকে ইচ্ছা মতো থাপড়াতে থাকে। ঝুম তখন শেখাতকে বলে, ওকে এখানেই শেষ করে দাও শেখাত। ও যত জনকে টুকরো টুকরো করেছে তুমি এর শরীরকেও তত টুকরো করো, যাতে পরবর্তীকে কেউ এই নোংরা কাজ করতেও দুইবার ভাবে। শেখাত তখন খসরুকে ঘুষি মেরে মেঝেতে ফেলে দেয়। শেখাত ঝুমকে জড়িয়ে ধরে দাঁড় করায়। তখন ঝুমের সেলরে নজর যায় শেখাতের। ঝুম ঠিক মতো দাঁড়াতে পারছিল না। শেখাত ঝুমকে দেয়ালের সাথে হালকা চেপে ধরে ঝুমের সেলরের ফিতার গিট দিয়ে দেয়। ঝুমের অবস্থা দেখে শেখাতের চোখে পানি এসে যায়। ঝুমকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি আমি, কোনো ক্ষতি করতে পারিনি সে আমার, আমি তাকে কোনো ক্ষতি করতে দিইনি। ঝুম তখন শেখাতকে আটকে ধরে রাখে, নিজের মাথার শেখাতের বুকে রাখে, ফুপিয়ে কেঁদে দিয়ে বলে, আমার খুব ক্ষুধা লাগছে, আমি 2 দিন কিচ্ছু খাই নাই, এক ফোঁটা পানিও আমায় খেতে দেয়নি ওই কুত্তার বাচ্চা। একটু পানি খাবো আমি শেখাত, একটু পানি খাবো। ঝুমের কথা শুনে যাকে দৌড়ে বাহিরে যায় আর গাড়ি থেকে পানির বোতল নিয়ে এসে শেখাতের দিকে এগিয়ে দেয়। পানির বোতলের মুখটা খুলে শেখাত ঝুমের দিয়ে এগিয়ে দিতেই ঝুম পানির বোতলটা কেড়ে নিয়ে ঠক ঠক করে সবটুকু পানি শেষ করে ফেলে। ঝুমকে অবস্থায় দেখে শেখাতের বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। তারপর ঝুমকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বাহিরে নিয়ে আসে শেখাত। আজ 2 দিন পর বাহিরের আলো দেখছে ঝুম। চোখ যেন সবকিছু ঝাপসা হয়ে বসে, চোখে যেন সবকিছু ঝাপসা হয়ে ভাসছে। ঝুমকে দেখে শেখাত চমকে যায়। চোখ মুখ চুলের অবস্থা খুব ভয়াবহ। গাল সহ পুরো মুখ ফুলে আছে আর 2 গেলে আঙ্গুলের ছাপ, বোঝাই যাচ্ছে যে থাপ্পড় মারা হয়েছে। তারপর শেখাতের নজর যায় ঝুমের ঘাড়ে, যেখানে কামড়ের দাগ ভেসে আছে। হাতের দিকে তাকায়, তখন সে 2 হাতে একই অবস্থা। ঝুম বলে আওয়াজ দিতেই ঝুম তার দিকে তাকায়। ঝুম তাকাতেই ঝুমের নাকের নিচটায় নজর দেয় শেখাত, রক্ত শুকিয়ে আছে সেখানে। শেখাত তারা বুঝতে বাকি রইল না যে খসরু তার ঝুমকে অনেক কষ্ট দিয়েছে। সেখানে শেখাত ঝুমকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় আর খসরু বলে চেঁচিয়ে ওঠে। খসরুকে তখন হাফিজ আর জাকির সহ বাকিরা ধরে বেঁধে নিয়ে যাচ্ছিল। শেখাতের ডাক শুনতে পেয়ে খসরুর পেছনে ফিরে শেখাতের দিকে তাকাতেই শেখাত রিভলভার ট্রিগার চেপে একসাথে 5টা বুলেট ছুড়ে দেয় খসরুর বুকে। এমন ঘটনায় সবাই থতমত খেয়ে যায়। খসরু তখন ঝুম আর শেখাত সহ বাকি সবার সামনে মাটিতে লুটিয়ে পড়ে। তখন শেখাত বলতে থাকে, আমার ঝুমের শরীরে তুই যেই যন্ত্রণার চিহ্ন এঁকে দিয়েছিস আর সমস্ত নিরীহ প্রাণগুলোকে যে অসহ্য কষ্ট দিয়েছিস, তার শাস্তি স্বরূপ তোকে মৃত্যু দিলাম আমি।
তোর শাস্তি কোনো আদালতে না, এখানে ঘোষিত হলো, আর তা আমি ঘোষণা করলাম। হাফিজ, ডিপার্টমেন্টে খবর পাঠাও, খুনি পালিয়েছে, যাওয়ার সময় এনকাউন্টারে খুন হয়েছে। শেখাতের কথা শুনে হাফিজ জোরে বলে ওঠে, ইয়েস স্যার, কুত্তার বাচ্চার জন্য এই শাস্তিটাও কম হয়ে গেছে, দরকার ছিল একেও টুকরো টুকরো করা। ওদের কথার মাঝে ঝুম জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে শেখাতের বুকে। শেখাত তখন হকচকিয়ে ওঠে আর চিৎকার করে ডাকতে থাকে, ঝুম, এই ঝুম, ঝুম উঠো, ঝুম। বিছানায় শুয়ে আছে ঝুম, জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে সে। ঝুমের পাশেই বসে শিখাত। এখন শুধু জ্ঞান ফেরার অপেক্ষায় আছে শেখাত। ডক্টর এসে দেখে গেছে ঝুমকে না খেয়ে থাকার জন্য বিপি লো হয়ে গেছে। ঝুমের আর এক পাশে ঝুমের বাবা মা এবং শেখাতের বাবা মা বসা। ঝুমের মা বারবার মেয়ের মুখের দিকে তাকায় আর কাঁদে। 2 দিনের না খাওয়া চেহারার দিকে যতবার তার চোখ যায় ততবারই কেঁদে দেন তিনি। শেখাত ঝুমের হাত ধরে ঠায় বসে আছে, যা সবার চোখে লাগে। শেখাতের বাবা মাও ব্যাপারটা লক্ষ্য করেন, তবে এই সময় এসব কিছু না বলেই শ্রেয় মনে করেছেন সবাই। এমন সময় ঝুমের মা বলেন, কিভাবে মারছে আমার মেয়েটাকে? ওইটা কি আদৌ মানুষ ছিল নাকি জানোয়ার ছিল? ঝুমের মায়ের কথা শুনে ঝুমের দিকে তাকিয়ে থাকা শেখাতের মন হু হু করে ওঠে। একটুর জন্য প্ল্যানের গরমিল হওয়াতে আজ ঝুমের এই পরিস্থিতি। সন্ধ্যার কিছুক্ষণ পর ঝুমের জ্ঞান ফিরে। চোখ মেলে কিছুক্ষণ চুপ করেছিল সে। আশেপাশে নিজের আপনজন এবং শেখাতকে দেখতে পেয়ে মনের ভয় তার অনেকটাই কেটে যায়। ঝুমের চোখ মেলা দেখে শেখাত ঝুম বলে উঠলে সবাই ঝুমের দিকে তাকায়। ঝুমের মা 1 মিনিটের দেরি না করে ঝুমকে নিজের বুকের মাঝে আঁকড়ে ধরে। মাকে দেখতে পেয়ে ঝুমও আবেগী হয়ে যায়। অন্যদিকে শেখাতের মাও ঝুমের কাছে আসে। শেখাতের মাকে দেখে ঝুম তাকেও জড়িয়ে ধরে কেঁদে দেয়, মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। শেখাতের মা আর 1 মুহূর্ত দেরি না করে প্লেট ভর্তি খাবার নিয়ে আসে। প্লেটে খাবার দেখে ঝুম বলে, আমি আগে ভাত খাবো মা, আমার খুব ক্ষুধা লাগছে, আজকে অনেকগুলো ভাত খাবো আমি। মেয়ের এমন কথায় ঝুমের মা হু করে কেঁদে ওঠে। যে মেয়ে তার খুব কম খাবার খেত, সেই মেয়ে আজ ক্ষুধার যন্ত্রণায় বলে অনেক ভাত খাবো। পেটের ক্ষুধা বড় ক্ষুধা, যারটা কেবল সেই বুঝে। ঝুমের মা নিজের হাতে তুলে মেয়েকে খাইয়ে দেয়। ভাতের লোকমাগুলো মুখের মধ্যে দেয়া মাত্রই ঝুম গিলে ফেলে। সবাই হা হয়ে ঝুমের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল ঝুম ভাত না কোনো খনি পেয়েছে। ঝুমের এমন আচরণ দেখে শেখাতের চোখ বেয়ে আপনা আপনি পানি পড়ে যায়। এই সময় ঝুমের বাবা আর ভাই শেখাতের কাছে গিয়ে হাজারো ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের মতে শেখাতের জন্যই তারা তাদের মেয়েকে জীবিত অবস্থায় পেয়েছে। শেখাত সেই মুহূর্তে আর কিছুই বলেনি, কারণ সে বলার মতো অবস্থায় নেই। তার নজর বারবার ঝুমের দিকে যাচ্ছে। সে ভাবছে, যদি ঝুমের বলা সেই রাতের কথাটুকু সত্যি হয়ে যেত, আজ যদি সে ঝুমকে হারিয়ে ফেলত, ঝুমের যদি খারাপ কিছু হয়ে যেত, তখন শেখাতের কি হতো? সে যে ঝুমকে ভালোবেসে ফেলেছে, খুব ভালোবাসে সে ঝুমকে। ঝুমের কিছু হতে দিবে না সে। ঝুমের বাবাকে আমি একটু আসছি বলে শেখাত নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সোজা বাথরুমে ঢুকে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে সে। মনে তার একটাই ভাবনা, আর একটু দেরি হলে তো খসরু নামের জানোয়ারটা তার ঝুমকে, এই ভেবে বাথরুমের দেয়ালে ঘুষি মারে শেখাত। 1 ঘন্টা পর শেখাত একটু রেস্ট নিয়ে ঝুমের রুমে যায়। ঝুম তখন গোসল করে এসে বসেছে মাত্র। শেখাত ঝুমের বসে থাকা দেখে রুমের ভেতরে আর যায়নি। ঝুমকে দেখে চলে আসতে নিলেই ঝুম বলে, রুমের ভেতরে আসবে না, বাহির থেকেই চলে যাবে? ঝুমের কথা শুনে শেখাত ঝুমের দিকে তাকায়। ঝুমকে এখন অনেকটা স্নিগ্ধ লাগছে, পুরো পবিত্র একজন নারীর মতো লাগছে। তবে ঝুম আগেও পবিত্র ছিল, এখনো পবিত্রই আছে। হালকা স্মিত হেসে শেখাত ভেতরে আসে। কেমন আছো এখন তুমি? আমি ভালো আছি। সত্যি ভালো আছো তো? তুমি আছো তো? ভালো থাকবো না কেন, বলতে পারো? খুব কষ্ট হয়েছিল তাই না? সত্যি বলতে কামড়ের যন্ত্রণাগুলো খুব কষ্টের ছিল। ঝুম এই কথা বলা মাত্র শেখাত ঝুমকে জড়িয়ে ধরে। ঝুমকে এইভাবে জড়িয়ে ধরায় ঝুম একটু অবাক হয়, তবে কথা আর বাড়ায়নি সে। ঝুমকে ছেড়ে দিয়ে ঝুমের ঘাড়ে আর 2 হাতে কামড়ের অংশগুলোতে মলম দিয়ে দেয় শেখাত। মলম লাগাতে লাগাতে শেখাত ঝুমের দিকে তাকায় আর ঝুমও শেখাতের দিকে তাকায়। তারপর কোনো এক কৌতূহল নিয়ে দুজনেই হেসে দেয়। 2 সপ্তাহ আগে সেদিন শেখাত আর ঝুম মিলে প্ল্যানিং করেছিল যে তারা এমন কিছু করবে যাতে খুনির চোখে ঝুম আটকে যায়। কারণ শেখাত ঝুমকে এমন কিছু ইনফরমেশন দিয়েছিল, সেখানে শেখাতকে প্ল্যানিং করার কথা ঝুম নিজে বলে। সেদিন রাতে ঝুমের ঘরে আসে শেখাত। তারপর শেখাত এক এক করে ঝুমকে সব বলতে শুরু করে।
ঝুম, আমি সব বের করেছি। কেন এই খুন, কিসের জন্য এই খুন? কি বের করলেন? ঝুম, খুন এই পর্যন্ত যতজনকে খুন করেছে তাদের প্রত্যেকের রিলেশন আছে। হোয়াট? হ্যাঁ, তোমাকে যেই কায়সারের কথা বলেছিলাম আমি, মনে আছে? হ্যাঁ। কায়সার তারই ক্লাসমেট মৌ নামের একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল। আর সেদিন যে আমি হুট করে চলে গেলাম, সেদিন মৌয়ের লাশ পাওয়া যায়। হাই আল্লাহ! কায়সারকে আগে মারা হয়েছিল। অনেক যোগ বিয়োগ করে আমি এটাই বের করেছিলাম যে খুনির টার্গেট যারা সম্পর্কের মাঝে আছে তারা। আমি মৌকে পুরো প্রোটেকশন দিয়েছিলাম, কিন্তু মৌ সেদিন আমায় না জানিয়ে একা বাসা থেকে কলেজ যায়। ক্লাসও করে, কিন্তু বাসায় আর ফিরে যায়নি। 2 দিন পর মৌয়ের লাশ পাওয়া যায়। কিছুদিন আগে জোড়া খুন হয়েছে, আর আমি খবর নিয়ে জেনেছি এই দুজন রিলেশনে ছিল। আর সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে, ওই দুজন কিন্তু মুক্তিনগর মডেল কলেজের স্টুডেন্ট। তুমি কি এটা জানো ঝুম? সে আমাকেও বলেছে পরবর্তী টার্গেট হতে পারে আমার পরিচিত কেউ। চিরকুটগুলো এনেছেন? ঝুমের কথায় শেখাত চিরকুটগুলো ঝুমের হাতে দেয়। ঝুম খুব ভালোভাবে দেখে কিছুই ধরতে পারে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেকটা পেঁচানো হাতের লেখা। প্রফেশনাল পর্যায়ের হাতে লেখা? হ্যাঁ। তখন ঝুম আরো কিছু ভেবে শেখাতের দিকে তাকায়। ঝুমের তাকানোতে শেখাত বুঝে যায় ঝুম কিছু একটা ভাবছে। তুমি কি কিছু ভাবছো? খুনি কলেজেরই কেউ। এতটা শিওর হচ্ছে কিভাবে? বুঝতেছেন না কেন? এটা শিওর ভাবেই বোঝা যাচ্ছে খুনি কলেজেই আছে। আর এইবার খুনিকে ফাঁদে আমিই ফেলতে পারি। কিভাবে? অ্যাকচুয়ালি শুধু আমি না, আপনাকেও থাকতে হবে। থাকলাম। তবে কাল থেকে কলেজেই হবে আমাদের প্রেমের কাহিনী। সেখান থেকেই তাদের প্ল্যানিং এর শুরু। প্রথম পর্যায়ে সাকসেস হলো, প্ল্যানিং এর দ্বিতীয় পর্যায়টাই কাজ করে না। কাজ করার আগে বাজি উল্টে যায়। সেদিন ঝুম কলেজে একাই গিয়েছিল। কথা ছিল সেদিন শেখাত নিজে ঝুমের আড়ালে থাকবে, কিন্তু শেখাতের কাজ পড়ে যাওয়ায় শেখাত ঝুমকে বাসায় চলে আসতে বলে। আর ঝুমও শেখাতের কথা মোতাবেক চলে আসতে চায়। আর সেখান থেকেই ঝুমকে সরিয়ে ফেলা হয়। বর্তমান কথাগুলো ভেবে দুজনেই হেসে দেয়। সেই সময় শেখাত ঝুমের কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয়। ঝুম তখন শেখাতকে বলে, আমি যে সেখানে আছি বুঝলে কি করে? বড় বড় ক্রিমিনালও মাঝে মাঝে ভুল করে ঝুম। খসরুও ভুল করেছে। তোমার সে নিজে অপহরণ না করে অন্য সিএনজিওয়ালাকে দিয়ে অপহরণ করেছে। আর আমি সেই পর্যন্ত পৌঁছে গেছি। খোঁজ পেলে কি করে? কলেজের সামনে ফুচকাওয়ালার কাছ থেকে জানলাম তুমি সেদিন সিএনজিতে উঠেছিলে। সেখান থেকে সিএনজি স্ট্যান্ড, আর সেখান থেকে সিএনজির নাম্বার আর সিএনজির ড্রাইভার অবধি পৌঁছে গিয়েছিলাম। আর এরপরেই সেই জায়গায় পৌঁছে যাই। আর একটু দেরি হলে আমার লাশটা পেতে। ঝুমের কথা শুনে দ্রুত এসে ঝুমকে জড়িয়ে ধরে শেখাত। এই কথা আর বলবে না। আমার ঝুমকে যে চোখ তুলে চাইবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমি 2বার ভাববো না। খসরুকে মেরে ফেলাটা কি ঠিক হলো? খুনিকে বাঁচিয়ে রাখতে নেই, বেঁচে থাকলে সে আরও মানুষের প্রাণ নিত। তাও ঠিক। আগামীকাল তোমার কলেজে যাব, প্রিন্সিপাল নন্দন কুমার দাসের সাথে শেষ কথাটা বলার জন্য। ঝুম এগিয়ে এসে শেখাতের হাতটা আঁকড়ে ধরে নিজের হাত দিয়ে। 2 দিন পর সকাল 11:20, মুক্তিনগর মডেল কলেজ। পুরো কলেজে স্তব্ধতা বিরাজ করছে, কারণ এতক্ষণে ব্রেকিং নিউজের সবটা খোলসা করে দেওয়া হয়েছে। সেখানে স্বয়ং শেখাত নিজের সম্পূর্ণ ঘটনার বর্ণনা দেয়। সেই সাথে সাক্ষী স্বরূপ ঝুম উপস্থিত ছিল। মিডিয়া সেখানে নিজে গিয়ে সবটা দেখে আসেন এবং সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করে সর্বত্র ছড়িয়ে দেয়। পরিষ্কারভাবেই খবরে মুক্তিনগর মডেল কলেজের নাম উঠে আসে। স্টুডেন্ট সহ সমস্ত ডিপার্টমেন্টের প্রফেসররা একাধারে অবাক এবং ভীত হয়ে পড়ে। তারা ভাবছেন যে উনি তাদের সাথে এতদিন মিলেমিশে থেকে তাদের আড়ালে এমন জঘন্য সব কার্যক্রম চালিয়ে গেছে। অন্যদিকে প্রিন্সিপাল নন্দন কুমার দাসের মাথা লজ্জায় নিচু হয়ে গেছে। তার এতদিনে তিল তিল করে গড়ে ওঠা সম্মান, নিজ কলেজ নিয়ে গর্ব করা সব এক লহমায় শেষ হয়ে গেছে। কয়েক জায়গা থেকে তাকে ফোন করে বাঁকা কথাও শুনিয়েছে অনেকেই, যার জন্য সে অত্যন্ত রকম খারাপ মন মানসিকতার ভেতর দিয়ে যাচ্ছেন। শেখাত এবং ঝুম প্রিন্সিপাল নন্দন কুমার দাসের সামনে থাকা চেয়ারে বসে আছে। সেই সাথে সমস্ত ডিপার্টমেন্টের প্রফেসররা পাশে বসে আছেন। আর তার থেকেও বড় ব্যাপার, প্রিন্সিপালের রুমের সামনে বাহিরে স্টুডেন্টরা ভিড় করে দাঁড়িয়ে আছে। নন্দন কুমার দাস লজ্জায় মাথা তুলে চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না শেখাতের সাথে, কারণ এই শেখাতে বারবার তার কাছে সাহায্য করেছিল। তখন যদি শেখাতের সাথে কোঅপারেট করত, তাহলে আর এইভাবে আরো কয়েকটা প্রাণ এমন অকালে ঝরে যেত না। কিছুক্ষণ সবার মাঝে নিস্তব্ধতা বিরাজ করে। সবার মাঝে কফি বিতরণ করা হয়। শেখাত কফির মগে চুমুক দিয়ে প্রিন্সিপালের দিকে তাকায়।
পুরো খবরটাই হয়তো দেখেছেন আপনি, তাই না? শেখায়েতের কথায় প্রিন্সিপাল সাহেব শেখাতের দিকে তাকান, তারপর বলেন, হ্যাঁ, দেখলাম সবটা। কি বলেছিলাম আমি আপনাকে? বলেছিলাম একটু সাহায্য করুন আমায়, একটু কোঅপারেট করুন আমার সাথে। আপনি যদি একটু কোঅপারেট করতেন তাহলে হয়তো আজ কয়েকজন স্টুডেন্টকে আমি বাঁচাতে পারতাম, কিন্তু আপনি করলেন না। আপনি তো আমার সাথে কথা বলতেও নারাজ। এখন দেখলেন তো কি হয়ে গেল। প্রবাদে একটা কথা আছে, ঘরের সূত্র বিভীষণ। এইখানেই প্রবাদটা খেটে গেল। আপনার কাছে থেকে কোনো রকম সাহায্য না পেয়ে অসহায় হয়ে আমি ঝুমের সাহায্য নিতে বাধ্য হলাম, আর ফলস্বরূপ 2 দিন টানা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ঝুমকে। তারপর শেখায়েত একপাশে বসে থাকা সব প্রফেসরদের দিকে তাকায় আর বলে, খসরু নামের জানোয়ারটা ঝুমকে খেতে পর্যন্ত দেয়নি, এত অত্যাচার করেছে যে মেয়েটা দাঁড়াতে পর্যন্ত পারেনি। সময়ের একটু হেরফের হলে সারা জীবনের জন্য আমিও আমার ঝুমকে হারিয়ে ফেলতাম। হয়তো তার লাশটাও আমায় কোনো এক বস্তা থেকে বের করতে হতো কাটাছেঁড়া অবস্থায়। এই কথা শোনার পর কিছু কিছু প্রফেসর চোখ বন্ধ করে ফেলে। প্রিন্সিপাল সাহেব শেখাতের সব কথা শুনে তারপর নিজের মুখ খুলেন। দেখুন অফিসার, প্রথমত আমি কল্পনাতেও আনিনি যে খুনি আমার কলেজেরই প্রফেসর হবে। আমার কাছে আমার কলেজের মান সম্মান অনেক ছিল। দীর্ঘ 20 বছর আমি এই কলেজের প্রিন্সিপাল হিসাবে কর্মকর্তা আছি। আমি আমার সর্বদিক দিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা এবং কঠোর পরিশ্রম দিয়ে এই কলেজ দাঁড় করিয়েছিলাম। ভেবেছিলাম আমি এই কলেজে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো, অথচ আজ সব শেষ। আপনি যখন এসেছিলেন তখন আমি কথা আমলে নেইনি, তা ঠিক, কিন্তু তারও একটা বিশেষ কারণ ছিল, আর তা হচ্ছে সম্মান, গৌরব। কিন্তু আজ সব শেষে অফিসার, আজ সব শেষ। প্রিন্সিপাল নন্দন কুমার দাসের কথা শুনে সবাই আরো নিশ্চুপ হয়ে যায়। তখন তিনি আরো বলেন, স্যার, তো আমিও দেখেছি অফিসার, আমার সতর ছিল শুধু এই কলেজের ভালো পজিশনে যাওয়া, এছাড়া আর কিছুই না অফিসার। প্রিন্সিপালের কথা শুনে শেখাত নড়ে চড়ে বসে, তারপর সেও বলে, আমি বুঝি স্যার, আমি বুঝতে পারি। তবে আর ভয় নেই। আমি তাকে ধরার পরেও সে পালাতে চেয়েছিল, তাকে আটকানোর চেষ্টা অনেক করা হয়েছিল, কিন্তু আফসোস সে কারো কথা শুনে, তাই এনকাউন্টারে শেষ করে দেওয়া হলো। ভালো করেছেন অফিসার, খুব ভালো করেছেন। হাতি যখন পাগল হয়ে যায় তখন তাকে মেরে ফেলা উচিত, নয়তো সে দ্বিতীয়বার হামলা করতে 2 বার ভাববে না। এই জন্য তো শেষ করে দিয়েছি। না রইল পাগল হাতি, আর না থাকলো তার আক্রমণের ভয়। কিছুক্ষণ কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে শেখাত প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আসে আর নিজের সাথে ঝুমকেও নিয়ে বের করে নিয়ে আসে। শেখাত যখন প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আসে তখন সব মেয়েদের নজর যেন শেখাতের দিকেই ছিল। শেখাতকে পারছে না, তারা গিলে খাচ্ছে। তবে ঝুমের এইসব নিয়ে কখনো অভিযোগ ছিল না আর নেই, ও কারণ সে ভাবে সে বিশেষ কেউই শেখাতের কাছে, যার জন্য শেখাত সবকিছুই করতে পারে। সে নিজেকে অনেক ভাগ্যবতী ভাবে, কারণ সে এমন একজন নারী যে কিনা হাজারো নারীকে সাইডে রেখে শেখাতের আপন হতে পেরেছে। 3 দিন পর শেখাত বাসায় তার বাবা মা এবং ঝুমের বাবা মায়ের কাছে ঝুম এবং তার বিয়ের কথা তুলে। শেখাতের বাবা মায়ের এই প্রস্তাবে না করার প্রশ্নই ছিল না, কারণ তারা ঝুমকে এতদিন ধরে নিজেদের কাছে রেখে বুঝে নিয়েছে ঝুমই তাদের ছেলের বউ হওয়ার যোগ্য মেয়ে। অন্যদিকে ঝুমের বাবা মায়েরও আপত্তির কারণ ছিল না, কারণ ছেলে তাদের চোখের সামনে। আর তাছাড়া যে ছেলের জন্য আজ তারা তাদের মেয়েকে ফিরে পেয়েছে, সেই ছেলের হাতের মেয়েকে তুলে দিতে পেরে তারাও নিশ্চিতভাবে থাকতে পারবেন। উভয় পক্ষের সম্মতিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। খুশি ঝুম ও খুশি শেখাত। ঝুম খুশি কারণ সে তার ভালোবাসাকে পেয়েছে, আর শেখাত খুশি তাকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার ভালোবাসাটুকু বুঝে সে ভালোবাসার সম্মান রক্ষা করতে পেরেছে। এই কারণে রাত 2টা, বারান্দায় দাঁড়িয়ে আছে ঝুম। বাইরের খোলা আকাশ দেখছে সে। আজ যে সে ভীষণ খুশি, তার যে বিয়ে ঠিক হয়েছে। আকাশে আজ আবারও চাঁদ উঠেছে। রাতের অন্ধকারের মাঝে এবং চাঁদের আলোয় চারদিক আলোকিত হয়ে গেছে আজ। প্রকৃতির এই সৌন্দর্য আপন মনে দেখছে সে। এরই মাঝে সেখানে উপস্থিত ঘটে শেখাতের। চাঁদের আলোয় ঝুমের চেহারাটা বড় বেশি মায়াবী লাগছিল। ঝুমের পাশে গিয়ে দাঁড়ায় সে। এদিকে নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে ঝুমও পাশ ফিরে তাকায়। শান্ত নজরে সে তার শেখাতকে দেখতে থাকে। তখনই শেখাত বলে, কি দেখছো এভাবে? তোমায় দেখছিলাম। আমার মাঝে কি আছে যে এভাবে এক নজরে দেখতে হচ্ছে? তারপর আর কিছু বলেনি ঝুম। শেখাতের এমন কথায় শেখাতকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে সে। ঝুমের এইভাবে জড়িয়ে ধরা দেখে শেখাতকে ঝুম নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে। তখন ঝুম বলে, আমরা খুব ভালো থাকবো, দেখো তুমি, খুব ভালো থাকবো আমরা।
সব অন্ধকার কেটে গেছে। এখন শুধু আলোর মাঝে আমরা সবাই ভালো থাকবো। ঝুমের এই কথায় শেখাত যেন আরো শক্ত করে ঝুমকে আঁকড়ে ধরে আর হালকা হাসি দিয়ে বলে, ভালোবাসি। শেখাতের মুখ থেকে এই কথা শুনে ঝুমও বলে ওঠে, ভালোবাসি। হ্যাঁ, অন্ধকার কেটে গেছে। একটা গাঢ় অন্ধকারের পর এখন আলোর দেখা মিলেছে। সেই আলোয় হয়তো সবাই ভালো থাকবে এখন। ঠিক এমন সময় শেখাতের মোবাইলে ফোন আসে। পকেট থেকে মোবাইল বের করে দেখে ইন্সপেক্টর জাকির ফোন করেছে। শেখাত ফোন রিসিভ করে। হ্যাঁ জাকির সাহেব বলুন। হোয়াট? আবার একটা বস্তা পাওয়া গেছে? শেখাতের কথা শুনে ঝুম চোখ ভ্রু কুঁচকে শেখাতের দিকে তাকায়।